না মানে কন্ট্রাস্টে তো কমপ্লিমেন্ট দেওয়া হয়েছে একে অপরকে? আমাদের সবসময় ভালো লাগে, সবসময় ভালো লাগে, তাকে কি কমপ্লিমেন্ট। আচ্ছা বিয়ের পরে পরশুরাম এত চুপ কেন? বিয়ের পরে কোনো মানুষ কথা বলে জিজ্ঞেস করে তো আমাকে দেখা করে। আর মাথা রাখলে এটা শুনি, তুমি বলো, তুমি কিছু বলো, তখন থেকে তো প্রতিদিনই বলে যায়। আমি তো শুনি না, আমি শ্রোতা ভালো। এই সব চুপ কেন? হ্যাঁ বলো। আপা ঠিক আছে। আমার মনে হয় আমরা মানে ও অনেক কাজ করেছে, আমিও অনেকগুলো কাজ করেছি, যেখানে আমরা 500 পর্ব অনেক সিরিয়ালই করেছি, কিন্তু এই 500টা যেমন মানে ভীষণ দ্রুতভাবে চলে এলো, মানে আমি নিজেও বুঝতে পারলাম না যে কবে আমরা 500 ক্রস করে গেলাম। আই থিঙ্ক ইট ওয়াজ দ্য ফাস্টেস্ট 500 আমার জন্য। তো বুঝতেই পারছো তোমরা আমরা কতটাই মজা করে কাজটা করেছি, কতটা এক্সাইটেড ছিল আমাদের জন্য পুরো জার্নিটা, বিকজ প্রত্যেকটা দিন আমাদের জন্য নতুন ছিল। মানে একদিনও মনে হয়নি সবাই এক জিনিস করছে, এটা কোনো দিন মনে হয়নি, যেটা সাধারণত সবাই বলে থাকে যে একটা মেগা করতে গেলে মনে হয়, আমাদের সেটা আমার মনে হয় না একদিনও মনে হয়েছে। তো হ্যাঁ খুব ভালো ছিল 500 এপিসোডস। সাপোর্টের কারণ পরশুরাম মানে পরশুরাম একদম লেখার বাইরে কিছু নেই, এটা আমার মত। আচ্ছা, নতুন একটা জুটি হয়েছে, সেই জুটিটা দর্শকের কাছে এতটা ভালোবাসা, তোমরা জুটি হিসেবে নতুন কাজ করছো, এই নতুন জুটিটাই দর্শকের কাছে এতটা ভালোবাসা পাচ্ছে, এটাই নিয়ে কি ভালো লাগছে। ভালো ভালো বন্ধু পেলে সবাই ভালো লাগে। আমরা খুবই ব্লেসড আমার মনে হয়, বিকজ আমরা কাজ করি, এটাও বললো যে মেন হচ্ছে কন্টেন্ট, আর তারপরেই আসে দর্শকরা, আর তারপরে একটা খুব মেজর জিনিস আছে, এটা আমার জন্য তো খুব বড় করে, এটা ভাগ্য। আমার মনে হয় প্রত্যেকটা সিরিয়াল নিজেদের ভাগ্য নিয়ে আসে, প্রত্যেকটা জুটি নিজেদের ভাগ্য নিয়ে আসে। তো যখন এটা কাজ করে যায় তো অবভিয়াসলি সবার ভালো লাগে, আর আমার তো খুব ভালো লাগে। এবার স্ক্রিপ্ট তাছাড়া নিজেদের মধ্যে যে প্রচণ্ড প্রফেশনালিজম। আচ্ছা 500 এপিসোডের ভাব না, আমার মনে হয় কোথাও গিয়ে একটা বেসিক অ্যামাউন্ট অফ কমফোর্টেবিলিটি, আর কোথাও একটা বেসিক জায়গায় গিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং, ওটা একটা হয়ে যায় কাজ করতে করতে। ইফ ইউ আর কমফোর্টেবল ওটা হয়ে যায়, মানে বলতে সব কিছু তো স্ক্রিপ্টে ওরমভাবে থাকতে পারে নাকি না, এই সময়ই হাত ধরবে বা এই সময়ই দূরে যাবে বা এই সময়ই তাকাবে। মানে দাদা যেভাবে গল্প লেখা, আমার মনে হয় না যে সেইভাবে কোনো প্রডিউসার কোনো রাইটারই লিখে দিতে পারে, কোন অ্যাঙ্গেলে মানে কি লাইট হবে, কোন অ্যাঙ্গেলে ক্যামেরাটা ধরাবে, সেটাও উনি লিখে দেন। কিন্তু সেটাও করতে গিয়ে যে একটা লেভেল অফ, দেখবে তুমি যদি কারোর সাথে কমফোর্টেবল হও কাজ করতে, ওটাও বেরোয়, যদি আনকমফোর্টেবল হও ওটাও বেরোয়। তো আই থিঙ্ক ওটা একটা বেসিক জায়গায় আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট। এটা আমার পার্সোনালি মেনে, সেটা সবার সাথে, সেটা ওর সাথে বলো ওর সাথে বলো, মানে ওকে যদি আমি আমার মেয়ে হিসাবে অ্যাকসেপ্টই না করতে পারি, তাহলে ওই জিনিসটা আসবেও না, তো সেটা অ্যাকসেপ্ট করতে হবে। তো এটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্সারটা দাও। না না, বাচ্চারা আর কি আনসার দেয়, বাচ্চারা ঝগড়া করে, বাচ্চারা উত্তর দিতে পারে না। ওর ম্যাচুরিটি বেশি হয়, দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট। এটা বলাটা ডিফিকাল্ট, কারণ দুজনেই খুব কেয়ারিং দুজনের জন্য। পায়ে যেটা হয়েছে মাম্মি কেয়ার করে, মাম্মি যে আমার পা কেয়ার করে। ভেরি ইন্টেলিজেন্ট। আর তুমি কাকে সবথেকে বেশি ভালোবাসো? আচ্ছা, কে বেশি দুষ্টু হলো এতদিনে ফার্স্টে, হ্যাঁ। মা না পা? ও একদম। আচ্ছা মেয়ের থেকে শুনবে একটু বাবা মায়ের সিক্রেট, সেটাই বলবো। বলো কিছু। একটা আমাদের সঙ্গে হবে, একটু পরে চলে যাবে। এটা শুনি সিক্রেট শুনি। কে বেশি খুনসুটি করে? তোর দিকে যাচ্ছে। কে কাকে প্যাম্পার করে? পড়ানো হচ্ছে নাকি? এভাবে পড়ানো হয় কে নাকি? কাকে প্যাম্পার করে বেশি? এই না, এটাও না। বাহ, একটু ভালো বলো। প্যাম্পার করে। হ্যাঁ না না, ত্রিনা খুব কেয়ারিং, এটা সিরিয়াস। এটা মানে কোনো সার্কাস্টিক পলিটিক্যালি রাইট হওয়া না, শি ইজ কেয়ারিং আনফিল্টারডলি, শি ইজ কেয়ারিং। না না, শি ইজ ভেরি কেয়ারিং। আচ্ছা আজকে আমরা শেষের দিকে যাব। আজকে 500 পর্বে তোমাদের কি কি সেলিব্রেশন হচ্ছে, কি কি করছো একটু কেক কাটিং হচ্ছে, আনন্দ হচ্ছে। ব্যাস। আর party ফার্টি কিছু হবে না? এপিসোড যেভাবে আমরা এলাম, তো 500 এপিসোড তো আমাদের শুটিং করেই আসতে হয়েছে। আই থিঙ্ক শুটিংটা মেন, যেটাই আমরা করছি আজকের দিনে। সেলিব্রেশন। হুম। নাও না, আমি ইন্দ্রজিৎকে জিজ্ঞেস করছিলাম, তোমাকে জিজ্ঞেস করলাম 500 বলো তোমাকে কি দিয়ে গেল, কি শিখিয়ে গেল এই 500 বলো? অনেক কিছু, মানে
আই থিঙ্ক এই 1.5 বছরে না মানে আই হ্যাভ বিকাম আ ভেরি ডিফারেন্ট পার্সন। মানে আমি 1.5 বছর আগে যে মানুষটা ছিলাম পড়াশোনা করতে গিয়ে আই থিঙ্ক অনেক অনেক নিজের মধ্যে অনেক চেঞ্জেস আই হ্যাভ নোটিস। মানে হয় না অ্যান্ড ইন আ ভেরি গুড ওয়ে, মানে আই এম ভেরি প্রাউড অফ মাই সেলফ যে এটা আমি করতে পেরেছি। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক এই পুরো টিমটা না থাকলে, দাদা না থাকলে, চ্যানেল না থাকলে, স্টার না থাকলে এটা আমি ব্যক্তিগতভাবে বা কাজের ক্ষেত্রে করতে পারতাম। তো থ্যাংক ইউ। অ্যান্ড অবভিয়াসলি তোমরা তো আছোই, মানে পার্ট অফ দ্য জার্নি ফ্রম ডে ওয়ান। তোমরা না থাকলে হয়তো লোকেরা জানতেই পারতো না পড়াশোনা বলে একটা সিরিয়াল আসছে। তো থ্যাংক ইউ তোমাদের সবাই। আমার শেষ প্রশ্ন 500 এপিসোডে আজকে আমরা দাঁড়িয়ে আছি। ফার্স্ট যেদিন শ্যুট করতে এসেছিল, ফার্স্ট ডে কি মনে হচ্ছে আজকে দিনে দাঁড়িয়ে সপ্তম মাস? ফার্স্ট ডে আই থিঙ্ক আমাদের 4 জনেরই সিন ছিল, তাই না? হ্যাঁ, ফার্স্ট ডে আমাদের প্রোমো ছিল রেতে বসে থাকিস, হ্যাঁ। না। অ্যাকচুয়ালি ফার্স্ট ডে আমি আর তুমি পরিবার অ্যাওয়ার্ডস একটা শুধু টিজার শুট করি। যেদিন আমি প্রথমত চিনি হ্যাঁ হ্যাঁ ফার্স্ট ডে মনে পড়েছে, রাইট। ফার্স্ট ডে আমাকে চিনা একটা টেকনিক্যাল ক্লাস নিয়েছিল, যাই হোক। হ্যাঁ এটা একটা বলো একটু বলো। ঠিক আছে, হতেই পারে। বউরা চিরকাল ভালো করে ফ্রেম সেন্স শেখায়, আমাকে শিখিয়েছিল। আর সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে গোটা সিরিয়াল আমি সেটাকে অনেক কিছু শেখাবো। শিখিয়েছে, অনেক কিছু শিখিয়েছে। Jokes apart, yeah, she's a wonderful co-actor and I'm always very diplomatically correct. She's actually a good co-actor. ও সব থেকে বেশি রেগফুল করি। ও রেগে যায় না, মিথ্যে কথা তার সবসময় কেটে থাকে। দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট। চিরাকে হ্যান্ডেল করে সব থেকে বেস্ট রাস্তা হচ্ছে 10 বছরের বাচ্চার মতো মানুষ। প্লিজ একটা বাচ্চার থেকে সরল হৃদয়ের মানুষ কিচ্ছু হয় না। আমি তোমাকে সিরিয়াসলি কমপ্লিমেন্টস নেব না 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 অনেস্টলি তুমি কিছু বলো। পরশুরাম তুমি যদি আজকে আমার পাশে না থাকতো, তাহলে আমি কোথায় পৌঁছতাম? তুমি আমার পাশে ছেলে কোথায় আসবে? বলো একটু ট্রিনাকে শেষ করি। হ্যাঁ বলো। ওর থেকে আমি ফাইট শিখেছি, যেটুকুনি শেখার। আর ও আমার থেকে নাচ শিখেছে। পারিনি যেটা শিখতে। সো উই আর স্টিল ট্রাইং। আমরা দুজনকে অনেক কিছুই শেখাই। আর নাচ, ফাইট, এরকম। আর আমার মনে হয় কোথাও গিয়ে মানে দের ইজ এ সানসেট আন্ডারস্ট্যান্ডিং আর উইচ উই বোথ হ্যাভ, যেটা হয়তো আমরা কথা বলি না বলি, ঝগড়া চলতে ঝাঁটি চলছে, এটা চলতেই থাকে। মানে এরকমও দিন গেছে, মাস গেছে, মাসের পর মাস উই ডোন্ট টক, বাট বছর উই ডোন্ট টক। অলমোস্ট এরকম সময় গেছে 4 মাস 5 মাস উই ডিডন্ট স্পিক। তো যাই হোক, বাট স্টিল তোমরা হয়তো সিনে বুঝতে পারবে না ঠিক করে দেবে। এটা আনসেড আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে ও এখানে শুনলাম এখানে সরে যাবো, ওটা আই থিঙ্ক হয়ে গেছে। প্রফেশনালিজমটা দেখেছো আমাদের? বাবু আই থিঙ্ক ওটা বেস্ট পার্ট একটা কাজের। আর বাকিটা তো আগেটা ছেলে মেয়ে ভিউতে সেরে ফেলি আমরা। ঝগড়া যখন হয়েছিল কে আগে ভাব করে? ওটা ডিপেন্ড, ওটা সবাই মিলে করে দেবে, দায়িত্ব নেই। এতদিন ধরে আপনারা সাথে ছিলেন, আশীর্বাদ করেছেন, ভালোবেসেছেন, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ এভাবেই পাশে থাকবেন আর আমাদের জানাতে থাকবেন আপনাদের কেমন লাগছে। দেখতে থাকবেন পরশুরাম, আজকের নায়ক, রাত 8টা জলসা প্রতি। 500 থেকে 1000-এ যাবো তো আমরা। একদম ঠিক। আর 2টো থেকে আরো 4টে হবে তো। হ্যাঁ তোমার ইচ্ছা আছে? এটা বলো, কিছু কি বলছি। যাই হোক, বউ যা যা বলেছে সেগুলো সব মনে রাখবেন, মাথায় রাখবেন, তাহলেই হবে।